We fight for freedom. This is Arakan soldier. মিয়ানমারের আরাকান রাজ্য বলা যায় আরাকান আর্মিরা দখল করে নিয়েছে। ঐতিহাসিকভাবে এই আরাকান রাজ্য একটা সময় বাংলাদেশেরই অংশ ছিল। ১৬৬৬ সালে আলাদা হবার পর ১৯৪৭ সালে ভারত ভাগের সময় আরাকানরা মনে প্রাণে চেয়েছিল বাংলাদেশের সাথে যুক্ত হতে, কিন্তু বাঙালি নেতাদের দূরদর্শিতার অভাবে সেই সময় আরাকান রাজ্য বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। তবে ৭৫ বছর পূর্বের সেই ভুল শোধরানোর সুযোগ আবারও এসেছে বাংলার সামনে। সম্প্রতি আরাকান রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব দিয়েছে আরাকান সেনাবাহিনীর প্রধান। সেই সাথে রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে পুরোপুরি স্বাধীন করতে বাংলাদেশের নিকট সর্বাত্মক সহযোগিতা চেয়েছে আরাকানের বিদ্রোহী গোষ্ঠীরা। কিন্তু কারা এই আরাকান আর্মি, আর কেন তারা আরাকানকে স্বাধীন করে বাংলাদেশের সাথে যুক্ত করতে চায়? তবে আরাকান কি আবারও বাংলার সাথে যুক্ত হবে? বন্ধুরা, এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব উন্মোচনের আজকের পর্বে। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। আরাকান আর্মি হলো মিয়ানমারের স্বাধীনতাকামী একটি সংগঠন। মিয়ানমার থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি নিয়ে ২০০৯ সালের ১০ এপ্রিল আরাকান আর্মির জন্ম হয়। মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৩৫ থেকে ৪০,০০০। মিয়ানমারের যতগুলো স্বাধীনতাকামী সংগঠন রয়েছে তার মধ্যে সব থেকে শক্তিশালী হলো আরাকান আর্মি। আরাকান আর্মি একের পর এক অঞ্চল দখল করে কোণঠাসা করেছে মিয়ানমারের সেনাবাহিনীকে। এছাড়াও মিয়ানমারে প্রচলিত আছে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর প্রশিক্ষণ দল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পাহাড়ি অঞ্চলে মিয়ানমারের আরাকান আর্মিদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে মিয়ানমার তাদের এই দাবির পক্ষে এখনো তেমন কোনো প্রমাণ সামনে আনতে পারেনি। আরাকান আর্মি রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আর এই কারণেই মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে বাংলাদেশের এজেন্ট হিসেবে সন্দেহ করে থাকে। মিয়ানমার সরকার সবসময় মনে করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপনে অর্থ ও ট্রেনিং দিয়ে সহায়তা করে আরাকান আর্মিকে। যদিও বাংলাদেশ সরকার এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি। আরাকানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ মিয়ানমারে বৌদ্ধদের মধ্যে আকীদাগত বিবাদ রয়েছে, আর আরাকান রাজ্যের বৌদ্ধরা থেরোবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী। অন্যদিকে মিয়ানমারের মূল ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা মহাজন বৌদ্ধ ধর্মের অনুসারী, যদিও তাদের মধ্যে আকীদাগত বিভক্তি রয়েছে। ঐতিহাসিকভাবেই আরাকানের থেরোবাদী বৌদ্ধদের সাথে মিয়ানমারের মূল ভূখণ্ডের মহাজন বৌদ্ধ ধর্মের অনুসারীদের সংঘাত লেগেই ছিল। আরাকানের থেরোবাদী বৌদ্ধরা দীর্ঘদিন ধরেই আরাকানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। ভৌগোলিকভাবেও মিয়ানমারের আরাকান রাজ্য মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন, কারণ সুবিশাল আরাকান পর্বতমালার কারণে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আরাকান রাজ্য অনেকটাই বিচ্ছিন্ন। এছাড়াও আরাকান রাজ্যের মানুষের সাথে মিয়ানমারের মূল ভূখণ্ডের মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, কালচার সম্পূর্ণ আলাদা। আরাকান রাজ্যে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকলেও এই রাজ্যটি মিয়ানমারের অন্যতম দরিদ্র প্রদেশ, কারণ মিয়ানমারের সামরিক সরকার রাজ্যটি থেকে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ উত্তোলন করলেও আরাকান রাজ্যের জনগণের জন্য তেমন কোনো অর্থ খরচই করে না। এজন্যই আরাকান রাজ্যের জনগণ মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে। আর আরাকানের স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মিতে রাজ্যের সাধারণ মানুষ দলে দলে যোগ দিতে শুরু করেছে। মিয়ানমারের আরাকান রাজ্যটি ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সাথে যুক্ত ছিল। এছাড়াও আরাকানের ভাষা, সংস্কৃতি, ধর্ম, খাদ্যাভ্যাস সহ অনেক বিষয়ে বাঙালিদের সাথে তাদের মিল রয়েছে। একটা সময় ছিল যখন আরাকানের ৭০% মানুষ ছিল মুসলিম, কিন্তু পরবর্তীতে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের উগ্রপন্থী বৌদ্ধদের অত্যাচারে বেশিরভাগ রোহিঙ্গা মুসলিমরা দেশ ছেড়ে পালিয়েছেন, যার ফলে আরাকান রাজ্যে মুসলিম জনসংখ্যা কমতে কমতে ২৫% এসে দাঁড়িয়েছে। আরাকান আর্মি মূলত গঠন হয়েছে কট্টর উগ্রপন্থী বৌদ্ধদের নিয়ে, যারা চরমভাবে মুসলিম বিদ্বেষী। ২০১৭ সালে মিয়ানমার সেনার পাশাপাশি আরাকান আর্মিরাও রোহিঙ্গা মুসলিমদের উপরে গণহত্যা চালায়। যদিও বর্তমানে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, তবে ভবিষ্যতে এই সংগঠনটি বাংলাদেশের জন্য হুমকিও হয়ে দাঁড়াতে পারে, যার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। কারণ এই সংগঠনটির অধিকাংশ সদস্যরাই তীব্র মুসলিম বিদ্বেষীর পাশাপাশি বাংলাদেশ বিরোধী, যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সরাসরি সহযোগিতা করা থেকে বিরত রয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী কখনোই চাইবে না বাংলাদেশের সীমান্তে আরও একটি স্বাধীন মুসলিম বিদ্বেষী রাষ্ট্রের প্রতিষ্ঠা হোক, আর যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে আরাকান আর্মির মতো উগ্রপন্থী বৌদ্ধদের হাতে, যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে তেমন কোনো সহযোগিতা প্রদান করছে না। এক্ষেত্রে বাংলাদেশের বিকল্প একটি অপশন হচ্ছে রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করা।
যাতে করে তারা মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারে। আর এখানে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে লড়াই করা একমাত্র সংগঠন হলো আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি। কিন্তু তাদের অস্ত্রভান্ডার ও প্রশিক্ষণের মান আরাকান আর্মির তুলনায় অনেকটাই দুর্বল। ইতিপূর্বে বেশ কয়েকবার আরাকান সেলভেশন আর্মি আরাকানকে স্বাধীন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, কিন্তু শেখ হাসিনা প্রশাসন ভারতের পরামর্শে রোহিঙ্গা সেলভেশন আর্মিকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। কারণ ভারতের আশঙ্কা ছিল রোহিঙ্গারা যদি বাংলাদেশের থেকে সহযোগিতা পায় তবে সেটা ভারতের সেভেন সিস্টার্সের জন্যও বিপজ্জনক হতে পারে। মূলত ভারতের আপত্তির কারণেই শেখ হাসিনা প্রশাসন রোহিঙ্গা সেলভেশন আর্মিকে সহযোগিতা করতে রাজি হয়নি। তবে বাংলাদেশ যদি সেই সময়ে রোহিঙ্গাদের সহযোগিতা করত তবে আজকে 13 লক্ষ রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশকে কখনোই বহন করতে হতো না। শেখ হাসিনার সময়ে বাংলাদেশ আরাকানের পরিস্থিতি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, আর মিয়ানমার বাংলাদেশের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করে। অথচ ভূ রাজনৈতিকভাবে আরাকানের বন্ধু রাষ্ট্র হলো বাংলাদেশ, কারণ বাংলাদেশের ভূ রাজনৈতিক স্বার্থ আরাকানের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে। 1992 সালে খালেদা জিয়া সরকারের সময়ে মিয়ানমারের সেনাবাহিনী প্রায় 2 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এর প্রতিক্রিয়ায় বিএনপি সরকার মিয়ানমারের সেই 2 লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর হুমকি দেয়। সেই সময় বেগম খালেদা জিয়া মিয়ানমারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মিয়ানমার রোহিঙ্গাদের সম্মানের সাথে ফেরত না নেয় তবে আরাকানকে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এ সময় বাংলাদেশ সরকার মিয়ানমার সীমান্তে প্রায় 80,000 সেনা মোতায়েন করে, যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের এমন কঠোর মনোভাবের কারণে সেই সময় মিয়ানমার 2,23,000 রোহিঙ্গাকে ফেরত নিতে বাধ্য হয়। কিন্তু 2017 সালে মিয়ানমার থেকে 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও শেখ হাসিনা সরকার 7 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে সক্ষম হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী আরাকান সেলভেশন আর্মিকে সহযোগিতা করলে খুব সহজেই বাংলাদেশের সাথে রাখাইন রাজ্যকে যুক্ত করা সম্ভব, কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ রোহিঙ্গাদের মধ্যে মাত্র 1 লাখ রোহিঙ্গা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করলেই আরাকানকে সম্পূর্ণরূপে স্বাধীন করা সম্ভব। পৃথিবীর প্রতিটি দেশই জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন ধরনের সিদ্ধান্ত নিতে পারে, আর রোহিঙ্গাদের নেতৃত্বে রাখাইন রাজ্য স্বাধীন হলে সেটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে, এটা বলাই যায়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের কি সহযোগিতা করা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।